عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل اتبع الذين ظلموا أهواءهم بغير علم فمن يهدي من أضل الله وما لهم من ناصرين. فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا أرجر اللهم صل على سيدنا مولانا सल्लल्लाहु अलैहि वसल्लम ए दुनिया से रे चले जाबो एकदिन मायारी बाँधन भेंगे जाबे एकदिन ए दुनिया से रे चले जाबो एकदिन मायारी बाँधन भेंगे जाबे एकदिन आसब ना आमी आर भुवने कोनो दिन आसब ना आमी आर भुवने कोनो दिन ए दुनिया से रे चले जाबो एकदिन मायारी बाँधन भेंगे जाबे एकदिन এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সবই দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন দুনিয়া সে রে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর ভুবনে কোনো দিন আসব না আমি আর ভুবনে কোনো দিন দুনিয়া সে রে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন অবশেষে পরপারে দিতে হবে পারি আধার কবরে রব একাকী আমি আসব না আমি আর ভুবনে কোনো দিন আসব না আমি আর ভুবনে কোনো দিন দুনিয়া সে রে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন আসব না আমি আর ভুবনে কোনো দিন দুনিয়া সে রে চলে যাব একদিন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল
পবিত্রতম একটি দিনে তার পবিত্র ঘর মসজিদে সবার আগে ভাগে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করলেন। সেজন্য সেই মহান মনিবের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পাঠাই প্রিয় নবীজির শানে, যিনি আমাদের জন্য শাফায়েত করবেন, যিনি আমাদের পক্ষে সাফাই গাইবেন, যিনি আমাদেরকে জান্নাতের আশা এবং জাহান্নামের ভয় দেখিয়েছিলেন। সেই নবীজির প্রতি ভক্তি সহকারে শ্রদ্ধা ভরে সালাতু সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ধারাবাহিকভাবে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রুম থেকে আলোচনা করে আসছিলাম। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, এই জুমাতেও সূরাতুর রুম থেকে আমি আপনাদেরকে আলোচনা শোনাতে চাচ্ছি। আল্লাহ পাক যেন এই আলোচনাগুলি শুনে আমাদের মনে রেখে আমল করার সুযোগ করে দেন। আমরা জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজ আলোচনা করব 29 নম্বর আয়াতে কারিমা থেকে। আল্লাহ পাক যতটুকু তৌফিক দান করবেন, এখান থেকে সামনের আয়াতে কারিমাগুলি আমরা সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব, শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সকলে বলি ইনশাআল্লাহ। সকলে জবান ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। بل اتبع الذين ظلموا أهواءهم بغير علم فمن يهدي من أضل الله وما لهم من ناصرين। সাদাকাল্লাহুল আযীম। সূরাতুর রুম 29 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, যারা সীমা লঙ্ঘনকারী হয়, আর এই সীমা লঙ্ঘনটা হয় অজ্ঞতাবশত। আল্লাহ পাক বলছেন, শুধু অজ্ঞতাবশত জানা শোনা ছাড়াই সীমা লঙ্ঘন করে, না জেনেই সমানে পাপ করতে থাকে। এমনকি ফামান ইয়াহদি মান আদাল্লাল্লাহ, যারা আল্লাহ পাকের হেদায়েত থেকে দূরে থাকে, আল্লাহ যাদেরকে পথ ভ্রষ্ট করে দেন, আল্লাহ পাক বলছেন যে মান আদাল্লাল্লাহ, এমন কে আছে যে তাকে পথ দেখাবে? আল্লাহু আকবার বলেন। এমনকি ওমা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য কোনো সাহায্যকারীও নাই। কে বলতেছেন? আল্লাহ পাক বলছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল চান না যে মানুষ যা মন চায় সেটাই করুক। আল্লাহ পাক এটা চান না। আল্লাহ পাক চান যে বান্দা সেটা করুক যেটা আমি বলেছি। খেয়াল খুশি মতো চললেই পরকালে নাজাত পাওয়া যাবে না। চলতে হবে আল্লাহর নির্দেশনা মোতাবেক, তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী। আপনি আমি যদি নিজের ইচ্ছা মতো চলি, ইচ্ছা মতো বলি, ইচ্ছে মতো রাজনীতি করি, ইচ্ছে মতো আমার জীবন অতিবাহিত করি, এ দিয়ে নাজাতের কোনো ফয়সালা হবে না। ইসলাম নির্ধারণ করে দিয়েছে কোন পোশাক পরতে হবে। ইসলাম নির্ধারিত করে দিয়েছে তোমাকে কোন পথে চলতে হবে। তোমার অর্থনীতি কোন পথে বাস্তবায়িত হবে, তোমার জীবনের রাজনীতি কি হবে, সমাজনীতি কি হবে, তোমার আইন কামের পদ্ধতি কোন লাইনে হতে হবে, সব আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন না? তো আল্লাহ পাক চান যে বান্দা সেইভাবেই চলুক। অন্য পন্থায় যদি চলে তাহলে তা দিয়ে নাজাতের ফয়সালা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যদি তুমি নিজেদের খেয়াল খুশি মতো চলো, আমার হুকুম পালন না করো, তাহলে জেনে রেখো
তোমার জন্য দুনিয়ায় কোনো সাহায্যকারী থাকবে না, এমনকি কবরে হাসরে মিজানে পুলসিরাতে কোনো জায়গায় তোমার জন্য সাহায্যকারী থাকবে না, কোনো জায়গায় সাহায্যকারী থাকবে না। যদি তুমি আমার পদ্ধতি অনুযায়ী চলো, ওই যে দেখো বদরের যুদ্ধে আমার সিদ্ধান্ত মোতাবেক যুদ্ধের ময়দানে সাহাবীরা ঝাঁপিয়ে পড়েছিল, তারা যখন কাফেরদের সঙ্গে পেরে উঠছিল না, তখন আমি আল্লাহ পাক তাদেরকে সাহায্য করার জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে তুমি যদি দুনিয়ায় আমার দেখানো পদ্ধতি অনুযায়ী চলো, প্রয়োজন বোধে আমি আল্লাহ পাক তোমাদেরকে ফেরেশতা দিয়া হলেও সাহায্য করব। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী তুমি ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, ও নবী একনিষ্ঠ হয়ে নিজেকে দ্বীনে প্রতিষ্ঠিত করো। ও নবী একনিষ্ঠভাবে তুমি নিজেকে দ্বীনে প্রতিষ্ঠিত করো। তার মানে হলো তুমি দ্বীন ধর্মের স্লোগান দিবে, দ্বীন ধর্মের স্লোগান নিয়ে মক্কা থেকে শুরু করে মক্কার বাহিরে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, শিমাল থেকে জনুব পর্যন্ত তুমি দাপিয়ে বেড়াবে, এক আল্লাহর স্লোগান তুলবে, ইসলামের জয়গান তুলবে, কিন্তু নিজের ভিতরে দ্বীন থাকবে না, ধর্ম থাকবে না, সেটা হবে না। আগে দ্বীন নিজের ভিতরে প্রতিষ্ঠা করো, আগে নিজের ভিতরে দ্বীন প্রতিষ্ঠা করো। আল্লাহ পাকের স্পষ্ট নির্দেশনা সূরাতুর রুমের 30 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন ফাআকিম ওয়াজহাকা, কা মানে হলো তুমি। ও নবী সবার আগে তুমি নিজেকে দ্বীনের ভিতরে প্রবিষ্ট করাও, আগে তুমি নিজের মধ্যে ঢুকো, আগে নিজে ইসলাম পালন করো, এরপরে তোমার স্ত্রী, এরপরে তোমার আহাল পরিবার, আরো যদি 5 জন সদস্য থাকে, ফজরের সময় আজান হয়ে গেল, তুমি তোমার ফ্যামিলির লোকদেরকে ডাকলে যে ঘুম থেকে ওঠো, নামাজ পড়ো, তারপর স্ত্রীকে বললা যে তুমি একেবারে 100% পর্দা করো, অথচ নিজের বেলায় পর্দা নাই, তা দিয়া ইসলাম কায়েম হবে না। নিজে শুয়ে শুয়ে নামাজের সবক দেয়, কিন্তু নিজে নামাজ পড়তে ওঠে না। আল্লাহ পাক বলেন না, তা হবে না, তা হবে না। আগে নিজে নামাজ পড়ো, নিজে নামাজ কায়েম করো, এরপরে নামাজের স্লোগান দাও। নিজে আগে পর্দা করো, এরপরে পর্দার স্লোগান দাও, পর্দার ওয়াজ করো। আল্লাহ পাক একথা সূরাতুর রুমের 30 নম্বর আয়াতের কারিমার ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ পাক কত সুন্দর করে বলেছেন হানিফা, সেটা হতে হবে একনিষ্ঠভাবে। কতক্ষণ আছে, কতক্ষণ নাই, কতক্ষণ দুনিয়ার মানুষকে খুশি করার জন্য, কতক্ষণ দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, কতক্ষণ নিজের দলকে খুশি করার জন্য, কতক্ষণ নিজেদের দলের মানুষকে খুশি করার জন্য, দেখানোর জন্য। এভাবে হলে চলবে না। একনিষ্ঠভাবে যে না, আমি যা করছি এটা একমাত্র আল্লাহর জন্যই করছি, এইভাবে মন মানসিকতা নিয়ে নিজেকে দ্বীনের মধ্যে প্রবিষ্ট করাও। আগে নিজের দ্বীনের মধ্যে ঢোকো, ইসলামের মধ্যে ঢোকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাসা আলাইহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর প্রকৃতির অনুসরণ করো। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে দ্বীন ধর্মের ভিতরে দিয়ে দিয়েছেন, সব কিছু আল্লাহ পাক পাই টু পাই আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ফিতরত তোমরা পালন করো। ফিতরত মানে হচ্ছে প্রকৃতি। আল্লাহ পাক কোন একটা জনগোষ্ঠীর জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আর এক দলের জন্য 4 ওয়াক্ত দিয়েছেন। কেউ 5 ওয়াক্ত পড়বে, কেউ 4 ওয়াক্ত পড়বে, বিষয়টা এরকমের না। আল্লাহ পাক কিন্তু সকলের জন্য, যদি মুমিন হতে হয় 5 ওয়াক্ত নামাজই আদায় করতে হবে। সৌদি আরবে মক্কা আছে, সৌদি আরবে মদিনা আছে, নবীজির রওজা আছে, যেখান থেকে ইসলামের স্লোগান উঠেছে, ইসলামের পতাকা পথ করে উড়েছে। ওখানে এরকমের বলে নাই যে তোমরা রোজা 15টা রাখলে চলবে।
আল্লাহ পাক সকল মুমিন মুসলমানের জন্য সারা বিশ্বের জন্য এক বিধান করে দিলেন যে 5 ওয়াক্ত নামাজ, 30টা রোজা, কোরবানি একই সিস্টেমে হতে হবে, হজ একই সিস্টেমে হতে হবে। আল্লাহ পাক বলেন যে ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা, যে আল্লাহ পাকের পক্ষ থেকে যে ফিতরাত দেওয়া হয়েছে, যে নিয়ম নীতি দেওয়া হয়েছে, তোমরা সেইগুলি পালন করো, এর বাহিরে গেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাকের সৃষ্টির কোনো পরিবর্তন নাই, আল্লাহ পাকের সৃষ্টির কোনো পরিবর্তন নাই। একথার অর্থ কি? একথার অর্থ হচ্ছে আল্লাহ পাক যেভাবে আপনাকে আমাকে সূরত দিয়েছেন এটা কোনোভাবে পরিবর্তন করা যাবে না। মা বোনেরা বিউটি পার্লারে যায়, গিয়া এই যে ভুরু এটাকে আস্তে করে কাটে, সরু করে, কেন? যাতে ভালো দেখা যায়। এটা আল্লাহ পাকের সুস্পষ্ট বিধানের লঙ্ঘন, এটা করা যাবে না। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে নিষেধ করেছেন। এরপরে চেহারা সার্জারি করে, চেহারা সার্জারি করে পাল্টিয়ে ফেলে, এটাও ইসলামের সুস্পষ্ট বিধানের লঙ্ঘন, এটা করা যাবে না। দাঁত কেটে খাটো করে, কান টেনে সোজা করে, চেহারা পরিবর্তন করে ফেলে, এভাবে করা যাবে না। তবে চুল যদি বড় হয় সেটা কেটে সৌন্দর্য করার প্রয়োজন আছে না নাই? কোনটা ছোট করা যাবে? এখানে চুল, এখানে ভুরু, এটা কাটার বিধান নাই, এটা কাটার বিধান আছে। আবার পুরুষের নির্ধারিত কিছু অংশ আছে যেখানে পশমগুলো চেষে ফেলে দেওয়া যাবে, আবার দাড়িতে হাত দেওয়া যাবে না। আবার যদি বেশি বড় হয়ে যায় সেটা আবার কেটে সৌন্দর্য করার প্রয়োজন আছে। এটাই আল্লাহ পাকের ফিতরাত, এটাই আল্লাহ পাকের সৃষ্টি, কোনো ধরনের তারতম্য করা যাবে না। আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন যে চুল কাটো, মোজ ছোট করো, দাড়ি ছোট করা যাবে না। এগুলি হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টির বিধান। আল্লাহ পাক বলেছেন যে লা তাবদীলা লিখালকিল্লাহ, যেটাকে ছোট করতে বলেছি, পরিবর্তন করতে বলেছি, ছোট করতে বলেছি, সেটা ছোট করো, আর যেটা নিষেধ করেছি সেটাতে হাত দেওয়া যাবে না। আর আমি আল্লাহ পাক দেখতেছি যে কে আমার হুকুমগুলি মানে, কে আমার হুকুমগুলি মানে। কোরবানি যখন আসে, ফজরের নামাজের আগে যদি পশু 10টাও কেউ জবাই করে সেটা কোরবানি হবে না, হ্যাঁ, সেটা গোশত খাওয়া হবে। কিন্তু নামাজের ঈদুল আজহার নামাজের পরে যেই পশু জবাই হবে সেটা কোরবানি হবে। কত সুন্দর বিধান আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার খবরদার, লা তাবদীলা লিখালকিল্লাহ, আমার বিধানের কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। যালিকাদ দীনুল কাইয়্যিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাই হলো সরল দিন, এটাই হলো সরল দিন, এটাই হলো আমার ধর্ম। সেই ধর্মের ভিতরে যারা আসবে তারা জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ধর্মের ভিতরে যারা আসবে না তারা আমার তৈরি জান্নাতও পাবে না। দেখেন না, একই দেশ, একই সমাজ, খতিব সাহেব কোরআন থেকে কথা বলে, আর একজন মুসলমান সেই বক্তব্য শুনে খতিব সাহেবের পাছার উপরে ব্যাট চালাইতে চায়। কে কার পিছনে ব্যাট চালায়? ফাইনাল খেলার দিন তো আসবে, আসবে না? জোরে বলেন, আসবে কি না বলেন? আসবে। একই বক্তব্য আমি কোরআন থেকে দিচ্ছি, মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে, হুজুর হিসাবে, মাওলানা হিসাবে, ঠিক আর একজন মুসলমান নিজেকে দাবি করার পরেও সেই বক্তব্য পছন্দ না হওয়ার কারণেও ইমাম সাহেবের পাছার উপরে ব্যাট চালাইতে চায়, ইমাম সাহেবের চাকরি খেয়ে দিতে চায়, খতিবের কণ্ঠরোধ করে দিতে চায়। আল্লাহ বলেন না, ওটা দিন নয়, দিন হলো কোরআন থেকে যেটা বলা হচ্ছে ওটা দিন। তুমি যেটা করতে চাচ্ছ, তুমি যেটা বলতেছো ওটা দিন নয়। আল্লাহ পাক বলেন কোরআন থেকে যেটা বলা হচ্ছে যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হলো সহজ সরল দিন, প্রতিষ্ঠিত দিন, এটাকে রুখে দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সব কিছু কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছি। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। অধিকাংশ মানুষেরাই বোঝে না, অধিকাংশ মানুষেরাই বোঝে না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ওয়ালাকিন্না কিন্তু, আকসারান নাস অধিকাংশ মানুষ, লা ইয়ালামুন বোঝে না। সব কিছু শোনে, একদল শুনে খতিব সাহেবের সঙ্গে মহব্বত বাড়ায়, ঠিক একই বক্তব্য শুনে একদল মুমিন মুসলমান দাবি করে খতিব সাহেবের বিরুদ্ধে স্লোগান দেয়, বিপক্ষে চলে যায়, শত্রুতা বাড়িয়ে দেয়। যারা মহব্বত ঘটায় তারা বোঝে, তারা কি করে? বোঝে। আর যারা বিভেদ ঘটায়, শত্রুতা বাড়ায়, আল্লাহ পাক বলছেন ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। যারা বোঝে না ওরা হচ্ছে ওই দলের লোক। কার কথা? জোরে বলেন, কার কথা? মানুষের জ্ঞান, মানুষের জ্ঞান। আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনি এখান থেকে ওই যে ফকির বাড়ি মনে করেন, ওখান থেকে ধোঁয়া উঠতেছে, আপনার কাছে কি মনে হবে? ওখানে বরফ পড়তেছে এরকমের মনে হবে নাকি? আগুন লেগেছে। আপনি কি আগুন দেখছেন? দেখেন নাই। কি দেখেছেন? ধোঁয়া দেখেছেন। আর আমরা বলি ধোঁয়া। বাচ্চারা, ওটা তো উঠো না, ভিতরে ধোঁয়া দেখেছি। ধোঁয়া দেখার পরে আমাদের ব্রেনে এটা কাজ করেছে, ধোঁয়া এমনিতে হতে পারে না, আগুন আছে ওখানে বিদায় ধোঁয়া উঠতেছে। এটা হলো জ্ঞান। এই যে আগুন দেখে আগুন না দেখি ধোঁয়া উঠতেছে, এটা বোঝার জন্য কোন বিশ্ববিদ্যালয়ে যাওয়া লাগছে আপনার? কোন বইখানা পড়া লাগছে? না, কোনো কিছু পড়া লাগে নাই। এই জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে এই জ্ঞান আপনাকে আমাকে দেওয়া হয়েছে। ডিম থেকে, ডিম মুরগির শরীরে, মুরগির দেহের নিচে তা দেওয়া হয়। মুরগির ডিমের সাথে হাঁসের ডিমও দেওয়া হলো, দুটো দিয়েই বাচ্চা বের হলো, দুটো দিয়েই বাচ্চা বের হলো। বাচ্চা বের হওয়ার 5 দিনের মাথায় আকাশ থেকে বৃষ্টি নামলো। হাঁসের বাচ্চাগুলি বৃষ্টির পানি দেখে বসে থাকবে না দৌড় দেবে পানির দিকে? পানি দেখে দৌড় দিবে, ঠিক না? মুরগির বাচ্চাগুলো আপনি জোর করে নামাইতে পারবেন? ডিম থেকে তো দুটোই বের হলো। ওই হাঁসের বাচ্চাগুলি, মুরগির বাচ্চাগুলো কোন বিশ্ববিদ্যালয়ে পড়লো, কোন প্রাইমারি স্কুলে পড়াশোনা করলো, কোন বই পুস্তক পড়লো? হাঁসের বাচ্চাগুলো বই পড়ে বুঝতে পারলো যে আমাকে পানিতে নামলে আমার সমস্যা হবে না। মুরগির বাচ্চাগুলি নামলো না, কারণ পানিতে নামলেই মরবে। কোন বই পড়লো, কোন মাস্টারের কাছে পড়লো? পড়ছে। এই জ্ঞান দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ প্রদত্ত জ্ঞান আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। ওই যে কোন কোন বক্তারা বলে না যে ছাগলের গলায় টান, রশি দিয়া যখন টান দেওয়া হয় তখন দেখে যে আমি মালিকের সাথে যাচ্ছি না, মালিক ছাড়া অন্য কারোর সাথে যাচ্ছি। কাকায় একবার হলেও ভাবে, কিন্তু মানুষ ভাবে না যে আসলে কোরআন থেকে কি বলা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ, অধিকাংশ মানুষেরাই যে বুঝতে পারে না, অধিকাংশ মানুষেরাই যে মাথার ভিতরে ঢুকায় না, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি এবং বুঝি। যার কারণে আমি আল্লাহ পাক বলে দিলাম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহু আকবার। এই পৃথিবীতে কত শিল্পী গান গাইলো, মঞ্চ রাঙিয়ে তুললো, শেষ বয়সে জনপ্রিয়তা হারিয়ে ধুকে ধুকে দুনিয়ার থেকে বিদায় হলো। আছে না? এই যে রিঙ্কু নামের এক শিল্পী গান গাইতো, ক্যান্সার হয়েছে, নিঃস্ব অবস্থায় জীবন চলছে। রিঙ্কু রাজশাহী, কত মঞ্চ কাঁপাইলো, কত যুবক তার জন্য পাগল হলো।
এখন আর মঞ্চ আর তার আগের মতো আর কাঁপাতে পারে না। হারামে বরকত নেই, হারামে বরকত নেই। রিঙ্কুও মঞ্চ কাঁপালো, এন্ডু কিশোর নামে আরেকজন গায়ক, সেও মঞ্চ কাঁপালো। সেও রাজশাহী, এন্ডু কিশোরও রাজশাহী। রাজশাহী শহরে বিলাসবহুল বহুতল ভবনের একটা বাড়ি করেছিল। এমন ক্যান্সার ধরা পড়ল, বাড়ি বিক্রি করলো। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, তৎকালীন প্রধানমন্ত্রী যিনি চলে গেলেন, তার পক্ষ থেকে, রাষ্ট্রপক্ষ থেকে 10 লক্ষ টাকা দেওয়া হলো। তা দিয়েও চিকিৎসা করানো হলো, বাঁচানো গেল না। আর তার ভক্তবৃন্দ আগের মতো আর খুঁজে পাওয়া যায় না। ঠিক আরো একজন মুফাসসিরে কোরআন মঞ্চ কাঁপিয়েছিলেন, যার বক্তব্য শোনার জন্য আজও মানুষেরা বেকুল হয়ে থাকে। তার কবরের পাশে মানুষ আছে না নাই? জোরে আসতে বলেন কেন? জোরে বলেন, আছে না নাই? থাকবে। এই জনপ্রিয়তা যাবে না। মানুষ যুগ যুগ ধরে তার জন্য দোয়া করবে, মনে করবে তার কবরের কিনারায় গিয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। বাংলাদেশে আর একজন মহিলা এমপি, মানিকগঞ্জে তার বাড়ি, বহু ধরনের গান গাইল, বহু ধরনের গান গাইল, মঞ্চ মাতালো, পাবলিক মাতালো, ইয়াং জেনারেশনের কলিজা ঠান্ডা করে দিল গান গেয়ে গেয়ে। এখন আর তার নাম নিশানা বাংলার জমিনে নাই। গুগল সার্চ করেও তাকে খুঁজে পাওয়া যায়। নাম কি? ও আপনারা জানলি হইল, আমি আর বললাম না। এক কথায় উত্তর দিতে হবে, হারামে আরাম। জোরে বলেন, হারামে আরাম। হারামে বরকত দেন না একজন, তিনি কে? তো বুঝতে হবে, বুঝতে হবে। ওই যে আমি 2-3 জুমা আগেও বলেছিলাম যে একটা প্রতিষ্ঠানের কর্মচারী, সে বাড়িতে বিল্ডিং দেয়, আর প্রতিষ্ঠানে একেবারে নামি দামি একটা পদে বসে আছে, সে এখনো পর্যন্ত ভালো কোনো পদে যেতে পারে নাই। সবই আল্লাহ পাকের খেলা। খেলা কার? আল্লাহ পাক। সুদর্শন যুবক, ওই যে পলাশ সাহা, গত 2 দিন আগে নিজের র্যাবে ছিল, সর্বশেষ র্যাবে ছিল, নিজের রিভলভার দিয়ে নিজে দুনিয়ার থেকে বিদায় হলো। যদিও কিছু আলোচনা সাপেক্ষ আছে, তদন্তে কি বের হয়ে আসবে আমাদের জানা নাই। তবে আমরা এতটুকু জানি যে নিজের রিভলভার দিয়ে সাংসারিক কারণে নিজে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। 36তম বিসিএস ক্যাডার হয়েছে, প্রশাসন ক্যাডারে পাশ করে সে পুলিশের র্যাবে ছিল। সুদর্শন যেমন উসলাম্বা, তেমন চেহারা, তেমন তার শিক্ষাগত যোগ্যতা, দুনিয়াতে শান্তি করে যেতে পারে নাই। সব কার খেলা? আল্লাহ পাক বলেন, যেহেতু আমার খেলা সব জায়গায় বিরাজমান, সুতরাং আমার আইন অনুযায়ী তোমাকে চলতে হবে, তোমাকে বুঝদার হতে হবে, বুঝ মাথায় রাখতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন, দুনিয়ার মানুষেরা রে, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু, একনিষ্ঠ হয়ে আল্লাহর অভিমুখী হয়ে যাও, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে এসো। ওয়াত্তাকুহু, আর ভয় করো একমাত্র একজনকে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ পাক বলেন, আমার অভিমুখী হও আর নামাজ আদায় করো। কি আদায় করো? নামাজ আদায় করো। কোরআনের প্রত্যেক আয়াত, প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ পাক নামাজের কথা বলেছেন। নামাজের গুরুত্ব আছে না নাই? সেই নামাজের গুরুত্ব আছে বিদেই তো মসজিদ তৈরি করা হয়েছে, খতিব রাখা হয়েছে, ইমাম রাখা হয়েছে। কিসের জন্য? নামাজের জন্য। কিসের জন্য? নামাজের জন্য। নামাজ। আমার বন্ধুগণ,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ আদায় করো আর একটা এর পাশাপাশি স্লোগান শুনে নাও, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। মুশরিক হওয়া যাবে না, শিরক করা যাবে না, শিরক করা যাবে না। আল্লাহ পাক নামাজের যেমন তাগিদ দিয়েছেন ঠিক পাশাপাশি শিরক করা যাবে না এটার ব্যাপারেও তাগিদ দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। চমৎকার কথা। আল্লাহ পাক বলছেন যে মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ। আল্লাহ পাক বলছেন যে যাহারা নিজেদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে ফেলেছে। দল আছে না নাই? ওই একটু আগেই বললাম যে মুমিন মুসলমান নিজেকে দাবি করে, দুইজনের মাথায় টুপি আছে, লম্বা জুব্বাও আছে, দুইজনই একই সূরা ফাতিহা দিয়ে নামাজ আদায় করে, দুইজনই ঈদগাহের ময়দানে নামাজ আদায় করে, ঈদুল ফিতর ঈদুল আজহা দুই ঈদের নামাজ আদায় করে, জানাজার নামাজের কাইফিয়তও এক, একই এলাকার বাসিন্দা একই মসজিদে নামাজ আদায় করে, কিন্তু দুই পীরের মুরিদ হওয়ার কারণে একজন আরেকজনকে মুমিন মনে করে না, মুসলমান মনে করে না। এই যে মত পার্থক্য, এই যে ফারাক সৃষ্টি হয়ে গিয়েছে, এটা আল্লাহ পাক বলছেন যে নিজেদের ভিতরে তোমরা ফারাক সৃষ্টি করে ফেলেছো। তো এই যে ফারাক সৃষ্টি করে ফেলেছো, দুই দল কিন্তু আল্লাহর কাছে সমান হবে না, দুই দল সমান হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বনি ইসরাইলের মধ্যে ৭২টা দল হয়েছিল। কয়টা দল? জোরে বলেন কয়টা? ৭২টা। আমার উম্মতের ভিতর হবে কয়টা? ৭৩ দল। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা দল শুধুমাত্র জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারা? নবী বলতেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহু আকবার বলেন। যেই দলের লোকেরা শুধুমাত্র আমি নবী এবং আমার সাহাবায়ে কেরামদেরকে মানবে, ভালো করে বোঝেন, মনোযোগী হন। দৌড়ঝাঁপ কিন্তু কম দিচ্ছেন না, বহু দৌড়াচ্ছেন, বহু ঝাঁপাচ্ছেন। দল করবেন, মত প্রকাশ করবেন, সমস্যা নাই, সেটা সূত্র অনুযায়ী হতে হবে, থিওরি অনুযায়ী হতে হবে। মন চাইলেই বলা যাবে না, সে কথা আগেই গিয়েছে। আল্লাহ পাক বলেছেন যে বালিত্তাবাল্লাযীনা যালামু আহওয়াহুম বিগাইরি ইলম, না জেনে মত প্রকাশ করে দিবেন, চলবে না। আল্লাহ পাক বলছেন যে নিজের মতো চলবে, থিওরির সাথে মিল না রেখেই কথা বলবে, আর তুমি মরার পরে জান্নাত চাইবে, সেটা হবে না। আল্লাহ পাক বলছেন যে দুনিয়ার মানুষ তোমরা বিভিন্ন দলে যে বিভক্ত হয়ে পড়েছো, এমন কি ওয়াকানু শিয়াআ কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, যে যার দল করে মনে করে সেটাই সঠিক দল, সেটাই সঠিক দল। আসলে কি সব সঠিক হবে না? কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা দলই শুধুমাত্র নাজাত প্রাপ্ত হবে। সেটা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে পথে চলেছি, আমার সাহাবীরা যে পথে চলেছে, সেই পথ সেই মত যারাই মানবে তারাই জান্নাতে যাবে। আমি নবীর পথ মত, আমার সাহাবায়ে কেরামদের পথ মত থেকে যারাই দূরে সরে যাবে তারাই হবে ওই ৭৩ দলের অন্তর্ভুক্ত। তারা কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকেই জাহান্নামে যাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ।
আমার বন্ধুগণ, তো সুতরাং নবীর পথ ধরতে হবে, নবীর পথ ধরতে হবে। এখন কথা হলো নবীর পথ কোনটা, সাহাবায়ে কেরামদের পথ কোনটা, সেটা ধরতে হবে, সেটা বুঝতে হবে, সেটা জানতে হবে, সেটা ধরতে হবে। যদি ধরতে পারি, বুঝতে পারি, তাহলে আপনি আমার জান্নাতে যাওয়ার ফয়সালা হবে। আর যদি না বুঝতে পারি, না ধরতে পারি, নবীজির কথা অনুযায়ী জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا مَسَّ النَّاسَ ضُرٌّ دَعَوْا رَبَّهُمْ مُنِيبِينَ إِلَيْهِ ثُمَّ إِذَا أَذَاقَهُم مِّنْهُ رَحْمَةً إِذَا فَرِيقٌ مِّنْهُم بِرَبِّهِمْ يُشْرِكُونَ। আল্লাহ পাক বলেন, ও মানুষ রে, যখন আমার পক্ষ থেকে তোমাদেরকে পাকড়াও করি, যখন তোমাদের জীবনে দুঃখ নেমে আসে, দুর্দশা নেমে আসে, যখন তোমাকে অভাব পেয়ে বসে, ও মানুষ, তখন তুমি আল্লাহ পাককে ঘন ঘন ডাকতে থাকো, আল্লাহ পাককে ঘন ঘন ডাকতে থাকো। আর যখন আমার পক্ষ থেকে আনন্দ তোমার কাছে পৌঁছায়, তোমার পকেটে টাকা থাকে, তোমার ছেলেমেয়েরা ভালো থাকে, তোমার কোনো অসুখ বিসুখ থাকে না, তখন তুমি কি করো? তখন তুমি আমি আল্লাহ পাকের সঙ্গে শিরক করে থাকো। কি করে থাকো? শিরক করতে থাকো, শরীক করতে থাকো। মাজারে দৌড়াও, বাবার কাছে দৌড়াও, দল করতে থাকো, নিজের মনের কাছে যেটা ভালো লাগে সেই দলটা করতে থাকো। এরপরে কি করো? লিয়াকফুরু বিমা আতাইনাহুম ফাতামাত্তাউ। আল্লাহ পাক বলছেন যে তুমি যখন আনন্দে থাকো, উল্লাসে থাকো, তখন তুমি যে শিরক করতে থাকো, শুধু এই পর্যন্তই না, তুমি কুফরি পর্যন্ত করতে থাকো। আমি আল্লাহ পাককে ভুলে যাও, আমি আল্লাহ পাকের সঙ্গে গাদ্দারি করতে থাকো। তবে চূড়ান্ত কথা হলো ফাতামাত্তাউ, গাদ্দারি করো, সমস্যা নাই, তুমি খাও, ভোগ করো, যা মন চায় তাই করো, কিন্তু ফাসাও ফাতা আলামুন, অচিরেই তোমার এর ফলাফল জানতে পারবে। কথাকার অচিরেই জানতে পারবে, বেশি দূরে না, বেশি দূরে না, অচিরেই তুমি জানতে পারবে। সম্মানিত হাজিরিন, তো সুতরাং আমরা যা কিছু করছি, আমার কথা, কাজ, চলাফেরা, সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য অনুযায়ী হতে হবে। তার সাহাবায়ে কেরামগণ যেই পথে গেছেন, যেই মতে চলেছেন, সেই পথেই আমাদের চলতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। সর্বশেষ আয়াত আল্লাহ পাক বলছেন, আম আনজালনা আলাইহিম সুলতানা ফাহুম ইয়াতাকাল্লামু বিমা কানু বিহি ইউশরিকুন। ও মানুষ, তোমরা যারা শিরক করতেছো, তোমরা যারা শিরক করতেছো, এই শিরক করার পিছনে আমি আল্লাহ পাক যেই দলিল তোমাদেরকে দিয়েছি, তাদের কাছে এমন কোন দলিল আছে কি যেই দলিলের ভিত্তিতে তারা শিরক করে? এমন কোন দলিল আল্লাহ পাক নাজিল করেন নাই যেই দলিলের ভিত্তিতে বোঝা যায় যে আল্লাহ পাক শিরক করতে বলেছেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক শিরক করা তো করতে বলা তো দূরের কথা, আল্লাহ পাক সব জায়গায় শিরক করতে নিষেধ করেছেন। আল্লাহ পাক বলেছেন, তো চূড়ান্ত কথা হলো এটাই যে যারা শিরক করে তাদের প্রকৃতপক্ষে এই শিরক করার পিছনে কোনো দলিল নাই। সম্মানিত হাজিরিন, তো সুতরাং আপনি আমি যা কিছু করতেছি, আবারও বলছি, যা কিছু করতেছি ভেবে চিন্তে করার চেষ্টা করি। কারণ আল্লাহ পাক বলেছেন যে ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষেরাই জানে না, বোঝে না। এই দলের অন্তর্ভুক্ত যেন আমরা না হই, আমরা যেন জানি, বুঝি, এরপরে যা কিছু করতেছি সেটা যেন সেইভাবেই হয়, না জেনে শুনে বুঝে যেন এক কদম আমরা সামনে না আগাই। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমরা জোরে বলি আমিন। আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। সবাই একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদের কিছু কথা আছে, আমরা ধৈর্য সহকারে শুনে যারা সুন্নাত পড়তে পারেনি তারা শুধুমাত্র 4 রাকাত কাবলাল জুমা আদায় করব। মসজিদের পক্ষ থেকে কিছু কথা বলবেন, আপনার ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ।